24 বছর বয়সী এই সুন্দরী মেয়েটাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত। আর সাজা দেওয়ার আগে আদালত এটাও জানিয়েছে যে মেয়েটা যে নৃশংস অপরাধ করেছে তা আইনের চোখে রেয়ারেস্ট অফ রেয়ার কেস, বাংলায় যাকে বলে বিরলের মধ্যে বিরলতম। আর.জি. কর কারণের পরিবারের দাবি ছিল যেন গ্রিসমান মামাকেও ফাঁসিতে ঝোলানো হয়। এবার দেখার নিম্ন আদালতের এই নির্দেশ উচ্চ আদালতেও বহাল থাকে কিনা। এই সবকিছুর মধ্যে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে দুটো মানুষের জন্য, আর তারা হলেন শ্যারন রাজের বাবা জয়রাজ এবং মা প্রিয়া। কত স্বপ্ন নিয়ে তারা শ্যারনকে বড় করেছিলেন, ওদের কত আশা ছিল শ্যারনকে নিয়ে, কিন্তু সেই সমস্ত আশা, সেই সমস্ত স্বপ্নকে হাসপাতালের বেডে কষ্ট পেয়ে মরতে দেখে ওদের কতটা কষ্ট হয়েছিল আমি সেটাই ভাবছি। গ্রিসমার এই সুন্দর মুখশ্রীর আড়ালে যে একটা আস্ত শয়তান লুকিয়ে রয়েছে তা ওরা হয়তো কোনোদিনই টের পায়নি, আর না পাওয়াটাই স্বাভাবিক। কারণ যে শ্যারন গ্রিসমার সঙ্গে এতটা কাছ থেকে মিশেছিল সে নিজেও গ্রিসমার মধ্যে লুকিয়ে থাকা পিশাচিনীটাকে চিনতে পারেনি। হ্যাঁ, গ্রীষ্মা আদতে পিশাচিনী। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ কোনো মানুষের পক্ষেই কাউকে এতটা নির্মমভাবে দগ্ধে দগ্ধে মারা সম্ভব নয়। কিন্তু উল্টো দিকে শ্যারনের কথা ভাবুন, সে মৃত্যুশয্যায় শুয়েও ভেবেছিল যে তার প্রেমিকা হয়তো নির্দোষ, কিংবা ভেবেছিল একবার সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলে সে গ্রিসমার মুখোমুখি দাঁড়িয়ে রাগ দেখাবে। আর সেই আশাতেই অতটা যন্ত্রণা পাওয়া সত্ত্বেও পুলিশের কাছে গ্রিসমার নামটা সে 8-9 দিন ধরে চেপে রেখেছিল। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই পুরুষ মানুষের ভালোবাসা নিয়ে নানান মিম চোখে পড়ে। আজ তাদের দেখার পালা যে পুরুষ মানুষ সত্যিই যদি কাউকে ভালোবাসে তাহলে সে ঠিক কতটা যন্ত্রণা সহ্য করতে পারে, আর ঠিক কতটা জ্বালা পোড়ার মধ্যেও নিজের সঙ্গিনীকে বাঁচানোর চেষ্টা করে। যাই হোক, আমার আজকের এই ভিডিওটাকে জাস্ট একটা আই ওপেনার হিসেবে ধরে নিন। নিজের প্রেমিকা অথবা প্রেমিককে অন্ধের মতো বিশ্বাস করার আগে একটু ঠান্ডা মাথায় ভাবুন, একটুখানি পর্দার আড়ালে থাকা সত্যিগুলোকে দেখার চেষ্টা করুন। কারণ আজকাল চারদিকে যা ঘটছে তাতে কে যে পরবর্তী ভিকটিম হয়ে যায় তা আমরা কেউই জানি না।